কথা আছে, ধরতে হবে। তোমার সেই যে দেল তবেই সিন্ধুকের তালা খুলবে অনায়াসে। মানে নিজের ভেতরে তালা খুলে যাবে তখন যখন তার চরণটা তুমি পরিপূর্ণ ধরতে পারবে। যখন খুলবে তালা, উঠায় দেখো পদ্মা ডালা, আসামও বলে দেখবি লীলা। সেই মনের উল্লাসে মনের মাঝে সেই লীলা কীর্তন দেখা যায়, তাহলে সেই প্রেম রাজ্য। তাহলেই যতক্ষণ পর্যন্ত এই যে মনের মধ্যে বিভ্রান্ত আছে, ভুল আছে, মানে কি বলবো, যে চাওয়া পাওয়া আছে, কামনা বাসনা আছে, মূর্তি আছে, এইগুলার থেকে যতক্ষণ পর্যন্ত মূল কথায় আমিত্ব অহমিকা বিসর্জন না দেওয়া যাবে, না দিয়ে যতক্ষণ পর্যন্ত তার চরণে না করা যাবে, ততক্ষণ পর্যন্ত সেই লীলা নিজের ভেতরেও উদ্ভাসিত হয়ে যাবে। এই লীলা উদ্ভাসিত, তাই বাবাজান বলছে যে নিরিক বর্জক তাসাব্বুরের সায়, এটা যদি না থাকে অজিফা করে কিছু শক্তি অর্জন করা যাবে, কিছু ক্ষমতা অর্জন করা যাবে, কিন্তু মূলত নিজের দর্শন পাওয়া যাবে না। দর্শন পাইতে গেলে তাহলে কি করতে হবে? ধ্যান করতে হবে। মানে সেই রূপে রবকে জাগাতে হবে। জাগানোর মাধ্যমটাই হচ্ছে সেই নিরিক গুরু ধ্যান। ওইটা যত ধরা যাবে ওইটারই সে, যেটা বাবাই বুঝতে দিল, ভেতর থেকে এইভাবে টাইনিয়ে মাখনের মতন করে বাসনে করে যেভাবে তোলে ওইভাবে তুলবে, তুলে মানে হ্যাঁ ক্লিয়ার খাড়া করে, মানে ঘুমন্ত টান দিয়ে মানে সোজা। এটাই হচ্ছে সেই নিরিকের মাধ্যমে সম্ভব। তারপরেও যদি তার রহমত থাকে তবে তাছাড়া। তাই কোরআন বলতেছে যে তুমি 4 মাস তোমার ভেতরে ভ্রমণ করো, মাত্র 4 বছরের পর বছর সাধনা করেও দেখা যায় যে দর্শন হয় না। আবার যদি তার রহমত হয়, দয়া হয়, 4 মাসে না 4 দিনও হয়। যদি তার দয়া হয় 12 বছরেও হয় না, আবার 12 দিনেও হয়, যদি সে সেই রহমত দেয়, সে দয়া করে। তাই কি লাতাক না তুমি রহমত, আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হও না। কোরআন, আমরা যে কোরআন বলি এটা কি আসলে কি? এটা মেজাজি রূপক কোরআন। তাহলে হাকিকি কোরআন তো ওই সেই কোরআনই তো, এটা যেটাকে জাগ্রত করার কথা বলছে। আর ওইটা যখন জাগ্রত হয়ে যাবে ওটাই সেই পথ। আমার কথা এখানে আরেকটা আসলো যে বাবাজান বলছেন যে আপন গুরু ডান দিক দিয়ে চলে যায় জবরুদ মোকামের শেষ সীমানায় গেলে, খান্নাসরূপী শয়তান যায় বাম দিক দিয়ে। তো আপন গুরুকে আর খান্নাসরূপী শয়তানটাকে, শয়তান যদি আমি হই তাহলে আমাকে যে পরিচালনা করতেছে সে তো আমার গুরু। আর গুরু যদি, আর আমি যদি শয়তান না হই, যদি ভালো মানুষ হই, তাহলে আমাকে যে পরিচালনা করতেছে সে শয়তান। একটা যুক্তির থিমস। তো এখন এই যে যে বিষয়, শয়তান বাম দিক দিয়ে যায় আর আপন গুরু ডান দিক দিয়ে যায়, তাহলে এর মানে কি? মানে এটাই আসে যে যখন জালওয়ায় দিলদার দিলাম, যখন আমি তার মাঝে মিশে গেলাম, তার মাঝে অবস্থান করলাম, বাহার সুরত জামাল ইয়ার দিদাম, তখন আমি তার নূরে তাজাল্লি দেখলাম। সুখুদরা দিল গরম দিদাম হামুনাস, যখন নিজেকে নাই করে দিলাম সম্পূর্ণ তার মাঝে, দেখি জামালে খুদ জামালে ইয়ার দিতাম, আমার ফিরো আমি আমার নাই করে দেওয়া মানে কি? ফানা হয়ে যাওয়া, মানে মিশে যাওয়া। তখন সেই আমি সে একই থাকবে। সাগরের পানি আর নদীর পানি শাখা প্রশাখা, কিন্তু জাত সেই পানিতে পানি মিশে যাবে, সেটা কখনো আলাদা করা যাবে না। তাই একটা কথা আছে, যে দেখেছে বন্ধুর ওই রূপ সে তো আর ভুলবে না। তো সেই রূপ দেখতে হলে ওই সাধনা করতে হবে। সেই রূপে রূপান্তর হতে গেলে গুরু রূপে ধ্যান করতে হবে। নিচ্ছুরতে নিজ হাতে বানায় আছেন কাবা ঘর, সেই কাবাতে বসত করেন পরওয়ার। সেটাই কোন কাবা?
সেটাই হচ্ছে সেই দিল কাবা, হৃদয়ে কাবা, হাকিকি কাবা, আল্লাহর কাবা। ইট পাথরের কাবার মাঝে কখনো আল্লাহ থাকে না, আল্লাহ থাকেন তার নিজের তৈরি করা কাবার মাঝে। সেই কাবার মাঝে সেই কাবাকেই তাওয়াফ করতে হবে। সেই কাবা যার মধ্যে নির্মাণিত অবস্থিত সেই অলিয়া কামেল, সেই মুমিন, আমানু বলে নাই, সেই মুমিন, সেই বান্দা নওয়াজ, সেই ওয়াজহুল্লাহ, তাকে তাওয়াফ করা মানেই কি? ওই কাবা তাওয়াফ। তাকে দর্শন করা মানেই আল্লাহ দর্শন করা। যেমন বর্ষাকালে শেখে দিদাম মোস্তফারা না দিদাম মোস্তফারা বলতে খোলা। আমি আমার মোর্শেদের সুরতে মোস্তফাকে দেখলাম, বাবা বুয়ালি শাহ। উনি মোস্তফা ছিলেন না, উনি স্বয়ং খোদা ছিলেন। মান রায়ানি ফাকাদ রায়াল হাক্কা, যে দেখেছে আমাকে সে দেখেছে তার রবকে, মানে আল্লাহ। নাকি? যাক, এই বলে আমি আমার কথা এ পর্যন্ত রাখলাম। আমার কথায় বলতে হলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার জন্য আপনারা দোয়াও করবেন। আবার যদি জ্ঞানীগুণী মহোদয় মানুষ হন, আমার প্রতি দয়া সদাই দৃষ্টি রাখেন, এই কামনাটাই আমি আপনাদের কাছে করি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা, যেন আমি সত্য জানতে পারি, বুঝতে পারি, চিনতে পারি।